নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি বাংলাদেশের মানুষের আশা স্বপ্নের প্রতীক। আজ কেন তাকে রাষ্ট্রীয় নেতৃত্বে চায় বাংলাদেশের মানুষ? চলুন বিশ্লেষণ করে দেখা যাক। ইউনূসের সাফল্য ও বিশ্বাসযোগ্যতা। সোশ্যাল বিজনেস মডেল দিয়ে ইউনূস প্রমাণ করেছেন, দারিদ্র্য দূরীকরণ সম্ভব। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে 1 কোটি পরিবারের জীবন বদলেছে। তার নীতি নির্ধারণী দক্ষতা ও দুর্নীতিমুক্ত ইমেজ তাকে রাজনীতির বিকল্প নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। বর্তমান রাজনীতির প্রতি জনসন্তোষ, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও উন্নয়নের অসম বণ্টনের জনগণ ক্লান্ত। ইউনূসের নৈতিক নেতৃত্ব এবং অর্থনৈতিক দূরদর্শিতাকে তারা দেখছেন পরিবর্তনের হাতিয়ার হিসেবে। ইউনূসের ভিশন ও যুব সমাজ। তরুণদের জন্য কর্মসংস্থান ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে ইউনূসের পরিকল্পনা জনপ্রিয়। তার 3-0 ভিশন, দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণ শূন্য বাংলাদেশকে নতুন দিশা দিতে পারে। বিশ্ব দরবারে ইউনূসের গ্রহণযোগ্যতা। বিশ্বব্যাপী ইউনূসের ব্যক্তিগত নেটওয়ার্ক বিস্তৃত। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সৌদি আরব, ইরান ও রাশিয়ার সঙ্গে রয়েছে তার বহু বছরের গভীর সম্পর্ক, যা প্রতিবেশী দেশ ভারতের মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ। ইউনূস যতদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ততদিন ভারতের কোন কূটকৌশল ও প্রভাব বাংলাদেশ কাজ করবে না। চ্যালেঞ্জ ও সমাধান। রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও ইউনূসের জনসমর্থন ক্রমশ বাড়ছে। জনগণ চায় তার নেতৃত্বে ভারতের প্রভাবমুক্ত একটি স্বচ্ছ ও অর্থনৈতিকভাবে স্বাধীন বাংলাদেশ। এখন প্রশ্ন হল, রাজনীতিবিদরা কি এই দাবিকে আমলে নেবেন? বাংলাদেশের জনগণ ও টেকসই গণতন্ত্রের স্বার্থে রাজনীতিবিদদের উচিত হবে বাংলাদেশের জনগণের দাবি মেনে নেয়া এবং ইউনূস সরকারকে সংস্কার কাজে সহযোগিতা করা বিতর্কিত না করে। অন্যথায় জনগণের মনে দীর্ঘ সময়ের চাপা ক্ষোভ থেকে গণবিস্ফোরণের আশঙ্কা রয়েছে। জনগণের দাবি উপেক্ষা বা হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের উচিত নিজ নিজ দলের সংস্কার ও কাউন্সিল করে যোগ্য নেতৃত্ব বের করে আনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।